আচ্ছা, সো আজকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে বিহান্স। হ্যাঁ, বিহান্সে তো আমরা নরমালি সবাই সবকিছু আপলোড দেই, এটা নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে আরো একবার দেখি। ঠিক আছে, যে বিহান্সে যে শুধুমাত্র, আমি আগেও বলছি যে বিহান্সে যে আপনি শুধুমাত্র কাজের পোর্টফোলিও রাখবেন বিষয়টা তা না। বিহান্সে হলো গিয়া আপনার মার্কেট প্লেসের বাইরে বায়ার ধরার খুব ভালো একটা জায়গা। ঠিক আছে, যে আপনি ভাবেন না যে বিহেন্সটা শুধুমাত্র লোকে সবাই পোর্টফোলিও হিসেবে ইউজ করে, বিষয়টা তা না। এটা আপনি মার্কেট প্লেসের বাইরে আপনি বায়ার নিতে পারবেন, বায়ারের সাথে কমিউনিকেশন করার জন্য বা আপনার কাজের ইয়াদের জন্য এটা খুব ভালো একটা জায়গা। আচ্ছা, তো টেক্সটটা ইমেজের মধ্যেই লেখা আছে, দেখি ইমেজ দেখলাম। ঠিক আছে, দেখছেন একটা, এটা কি একটা প্যাকেজিং ডিজাইন করছে এবং সেটা অনেক সুন্দরভাবে কিন্তু সাজায় দিচ্ছে, তাই না? খুবই প্রফেশনাল মতো। এই যে এইখানে দেখেন উনি ক্লায়েন্ট কে, আর্ট ডিরেক্টর কারা ছিল, ডিজাইনার কে কে ছিল, হ্যাঁ আরো কিছু চাইনিজ ভাষায় লিখে দিছে এবং এটা শেষে একটা অ্যানিমেশন দিয়ে দিছে একটা। ঠিক আছে, সো ফার এটাতে এরকম ইয়া দেয় নাই। ধরেন এইটা, এই কাজটা দেখেন, জাস্ট নর্মাল কাজ। আচ্ছা না, ও দেয় না। আপনি আপনার মানে, আমরা নিজেরাই ক্রিয়েট করি। ধরেন আমি একটা প্রজেক্ট যখন ক্রিয়েট করব, ধরেন যদি ইমেজ হয় তাহলে ইমেজ, আর ভিডিও হলে ভিডিও। ঠিক আছে, আমরা কি করতে পারি, ধরেন যে কোনো একটা ডিজাইন আপনি যখন করবেন, আমি সবসময় বলছি যে একটা ডিজাইনের দুই তিনটা কালার বা দুই তিনটা ভার্সন তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, দুই তিনটা কালার বা দুই তিনটা ভার্সন থাকলে দেখতে ভালো লাগে সেটা। ঠিক আছে, তো আমরা যখন ধরেন ইমেজ যদি নেই, ঠিক আছে, ইমেজ, সাপোজ আমরা হলো যে এই যে ধরেন এই যে ব্রোশিওরটা ডিজাইন করছিলাম না ক্লাসে, আমরা এই যে যদি একটা গ্রুপে যখন আপলোড দেব, সাপোজ এই যে তিনটা একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব, এই যে তিনটা একসাথে সিলেক্ট করে যদি আপনি ওপেন দেন, তখন দেখেন যে এই যে একটা একটা করে আপলোড হইতেছে। প্রথম যেটা থাকবে সেটা প্রথমে, দ্বিতীয় যেটা থাকবে সেটা দ্বিতীয়, তিন নম্বরে যেটা থাকবে সেটা তিন নম্বর। বুঝতে পারছেন? যদি আরো একটা আপনি অ্যাড করতে চান তাহলে আমি আবার ক্লিক করব, ক্লিক করে আবার যেটা অ্যাড করতে চাই সেটা ক্লিক করে ওপেন দিলে সেটা চলে আসবে চার নম্বরে। বুঝতে পারছেন? এখন ধরেন আমার যদি এই নিচে আরো কোনো ভিডিও থাকতো তাহলে আমি কি করতাম, যে এখানে ক্লিক করলে নিচের যে যদি ভিডিও অ্যাড করতে চাই সেটা ক্লিক করে আমি চাইলে ভিডিও অ্যাড করতে পারি। আবার যদি আমি কোনো জিআইএফ ফাইল অ্যাড করতে চাই, হ্যাঁ সেটা আমি নিচে অ্যাড করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হলো যে আপনার ফাইল, হ্যাঁ জাস্ট নরমাল ফাইলটা। ঠিক আছে, তো এখানে ক্লিক করে এটা একটু ছোট করে দিই, তাহলে সাইডে একটু জায়গা থেকে দেখতে ভালো লাগে। ঠিক আছে, চাইলে আমরা কি করতে পারি, যে এটার ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট আছে, আমি চাইলে কি করতে পারি যে অন্য যে কোনো কালার এটাকে এখানে ইউজ করতে পারি। এইটুকু তো জানেন, যেটা চারপাশে আমি হোয়াইট না দিয়ে অন্য একটা কালার দিলাম। স্পেসিং চাইলে ওগুলোকে কমাই দিতে পারি। এই যে স্পেসিং হলো এই যে দুইটার মাঝখানের এই যে একটা থেকে আরেকটার মাঝখানে যে কন্টেন্টের মাঝখানের যে স্পেসিং, তাহলে আপনি অনেক বড় দিতে পারেন, চাইলে কমাই দিতে পারেন। ঠিক আছে, সেটা 50 দেই। আচ্ছা, তো এরপরে এইখানে একদম নিচে এসে টেক্সট, দেখেন আমি হলো এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারি। টেক্সট হলো কি, থ্যাংক ইউ,
if you like my project, yeah, please appreciate and put a comment below. আমরা এটা দিতে পারি please put a comment below if you need এটা কি ছিল, এটা ছিল গিয়ে ব্রোশিওর না? তারপর আমরা কি করতে পারি, এখানে হলো ইমেইল, ঠিক আছে? ইমেইল চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন। এন্ড দেন হলো ফাইবার, যদি আপওয়ার্ক থাকে আপওয়ার্ক, ঠিক আছে? এবার দেখেন যে আমি এবার কি করব, এই টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এগুলো অ্যালাইন টু মিডল করে দেব, ঠিক আছে? তো আমি প্রথমে থ্যাংক ইউটারে নিলাম, থ্যাংক ইউটাকে একটু বড় করলাম, বড় করে এটা সাইজটা একটু জাস্ট নরমাল থেকে একটু বড় করে দিলাম, ঠিক আছে? এটার সাইজটা আমি নরমাল থেকে জাস্ট একটু বড় করে দিলাম, থ্যাংক ইউ। এই এরকম থাকলো। আমি যদি কালার চেঞ্জ করতে চাই দেন আমি চাইলে কি করতে পারি, যে এটার কালারটাও আমি একটু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, এরপর ধরেন এই যে কন্টাক্ট উইথ মি, এটা আমি চাইলে বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিয়া এখানে দেখেন একটা বিষয়, কন্টাক্ট উইথ মি এটার কালারটা একটু হাইলাইট করে দিই। এখানে দেখেন যে এখানে ইমেইল, ইমেইলের জায়গা আছে, আর ফাইবারের মধ্যে আমি গিয়ে কি করব, যে আমার এখানে প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে গিয়ে সেটিং, না সরি সরি, মোর স্কেল ইউর বিজনেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার এই যে গিগের যে প্রোফাইল লিংকটা আছে না, এই প্রোফাইল লিংকটা আমি চাইলে কপি করে দিতে পারি, অথবা গিগে গিয়ে আমার যদি কোনো স্পেসিফিক গিগ থাকে, ধরেন ব্রোশিউর ডিজাইনের যখন আমার কোনো স্পেসিফিক গিগ থাকবে, তখন আমি এখানে শেয়ারে গিয়ে এই লিংকটাও আমি কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সাপোজ ধরেন আমি এই লিংকে আমি এখানে গেলাম, শেয়ার কপি, এই লিংকটা আমি কপি করলাম, কপি করে এই যে আপওয়ার্কের জায়গায় আপওয়ার্কটা সিলেক্ট করলে এই কর্নারে দেখেন যে একটা কি আসে, লিংকের একটা অপশন আছে, লিংক, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে লিংকটা পেস্ট করে জাস্ট ডান। ওকে, এই সেম সিস্টেমে ধরেন আপওয়ার্কে আমার কোনো একটা লিংক আছে, হ্যাঁ? এখন পর্যন্ত এখন তো আমার মানে নাই,
ঠিক আছে। তো ধরেন যে এটাই আপনার আপওয়ার্কের লিঙ্ক বা আপওয়ার্কের কোনো একটা লিঙ্ক আছে, আপওয়ার্কের যখন অ্যাকাউন্ট হবে তখন হলো এটারে এরকম রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিলেন। চাইলে এইভাবে আপনি এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইল বা আরো যা যদি কিছু অ্যাড করতে চান সেগুলো অ্যাড করে দেন হলো কি করবেন যে কন্টিনিউ দিবেন। সুপার, কন্টিনিউ দেওয়ার পরে এরপরে আমাদের যে নরমাল যে বিষয়গুলো থাকে প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট ডিজাইন, তারপর আমরা হলো প্রজেক্টের টাইটেল দিলাম, ট্যাগ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে টুলস ইউজ করছি আমরা কি, Adobe Illustrator CC, এটা হলো গিয়ে গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, ঠিক আছে। সো এরপর আমরা এটা দিয়েই আপাতত এখানে এবার পাবলিশ করে দিই, ঠিক আছে, পাবলিশ। কি এটা বুঝলাম। আচ্ছা, আরেকবার দেখাই কেমন, প্রজেক্টটা কোনো কারণে আপলোড হয়। আচ্ছা, ইমেজে গেলাম, আমরা আবারও দেখি, সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সর্বশেষে টেক্সট নিলাম, ঠিক আছে, দিলাম যে থ্যাংক ইউ, প্লিজ। ফাইবার যদি আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে চান তাহলে আপনি কি করতে পারেন, এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন, প্লাস স্কাইপ থাকলে স্কাইপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যত রকমের কন্টাক্ট ইনফরমেশন আছে সবকিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। তবে আমরা কি করবো যে এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে মাঝখানে নিয়ে আসলাম, থ্যাংক ইউ একটু বড় করে দিলাম, 25 বোল্ড, কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে।
কন্টাক্ট উইথ মি, এখানে আমি কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, তো এরপর আমি কি করব, যে ফাইবারে যাব, আমি ফাইবারটা সিলেক্ট করব। আচ্ছা তার আগে আমি লিংকটা নিয়ে আসি, যে আমার এই কাজটা যেই গিগের সাথে রিলেটেড। ঠিক আছে, যেহেতু আমার এখন রিলেটেড কোনো গিগ নাই, সো ফার আমি জাস্ট একটাতে হলো অ্যাড করে দিই। ঠিক আছে, আমি ধরেন কোনো একটাতে অ্যাড করে দিতেছি। শেয়ার লিংকটা কপি করলাম, কপি করার পরে এইখানে আমি এই যে লিংকে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে হলো আমার লিংকটা বসাই দিলাম, বসায় ডান। ঠিক আছে, তারপরে লগে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমার বানানো বাই 4 BI বাই 4 ব্রোশিওর ডিজাইন। কন্ট্রোল যদি দিয়ে আমরা জাস্ট ব্রোশিওর ডিজাইন, ব্রোশিওর ডিজাইন। Adobe Illustrator, graphic design, illustration, advertising। ঠিক আছে, এটা দিলাম। এবার হলো জাস্ট আমি কি করি, পাবলিশ দিই। তো এইবার কি হবে, যে ধরেন কেউ যদি এবার আমার এই ইয়াটা দেখে, কারণ আমি এই লিংকটা নিয়ে নিলাম, এবার এটা কপি করি। তো এখন যখন কেউ আমার এই ডিজাইনটা দেখবে, দেখতে দেখতে সে যখন নিচে আসবে, ঠিক আছে, সে যখন নিচে আসবে তখন সে কি পাবে এখানে, যে সে আমার কন্টাক্ট ইনফরমেশন পাওয়া যাবে। এবং কেউ যদি ধরেন তখন আমার এই লিংকে ক্লিক করে, এই যে ফাইবারটা দেখছেন নীল হয়ে আছে, হাইপার লিংক হয়ে আছে, এখানে যদি ক্লিক করে তাকে সোজা আমার ফাইবারের লিংকে নিয়ে আসবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনার কোনো একটা পেজ আছে, তখন আপনি কি করবেন, যে ফেসবুক লিখে ওইখানে ওই যে যেরকম করে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি আপনার ফেসবুকের লিংকটা, পেজের লিংকটা দিয়ে দিতে পারবেন। যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করে, হ্যাঁ, যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করে তারা এইভাবেই ম্যাক্সিমাম সময় ক্লায়েন্ট ধরে। ঠিক আছে, এবং এর বাইরে আমি আগেও বলছিলাম যে এখন বিহান্সে আপনার কাজ করার সুযোগ থাকে, যে বিহান্সে আপনি কাজ করতে পারেন। যে সেটা কিরকম, যে এখানে যে বিহান্স জব আছে, জবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ধরেন এই যে বিডি, বিডি থাকলো বা এটা আপনি চেঞ্জ করে দিলেন, বিডি আমরা চেঞ্জ করে, আমরা যেহেতু বিডির কাজ নিতে যাচ্ছি না, আমরা ইউনাইটেড স্টেট যদি সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার পরে আপনি দেখবেন যে ইউনাইটেড স্টেটের এখানে জবগুলো চলে আসতেছে, সবগুলো ইউনাইটেড স্টেটের জব। যে তারা কি চাইতেছে, একজন কেউ গ্রাফিক ডিজাইনার ইন্টার্ন চাইছে, কেউ ভিডিও ডিরেক্টর চাচ্ছে, হ্যাঁ, তারপর কি এডিটোরিয়াল গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, এই যে এরকম। এখন আপনি ধরেন হলো যে যেটা আপনার সাথে ম্যাচ করে, বিজনেস লোগো, ইউআই ইউএক্স, সিনিয়র ভিডিও অ্যানিমেশন, লুক, গ্রাফিক্স ডিজাইনার, সাফিসিয়েন্ট ইন ফটোশপ। সাপোজ ধরেন যেমন এইটা হলো যে এই যে
we are looking for a graphic designer proficient in Photoshop. So আপনি মনে করলেন যে হ্যাঁ আমি এটা proficient, অথবা এইটা যে social media and content creator seeking a social media pro to curate, create and execute on our social media channel. ঠিক আছে, যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো আপনি ঠিকঠাক মতো করতে পারবেন, আপনি এগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন, দেন হলো ধরেন আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেন হলো যে এখানে ডিটেইলসটা আপনি পড়বেন যে কি কি লাগবে। ঠিক আছে, এই যে দেখেন, ফর কনসিডারেশন প্লিজ সাবমিট আ রিজিউম অ্যালং উইথ আ কভার লেটার টু এই ইমেইল, হ্যাঁ এই ইমেইলে, that provide information about your interest in marketing, your passion for craft beer and why you are interested in talking the road less travel with tour। আচ্ছা যাই হোক, সো এখানে হলো গিয়ে অনেক কিছু বলছে সে। ঠিক আছে, বলার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, যেখানে সিভি পাঠানোর কথা বলছে। এখানে হলো যে সে রেসপন্সিবিলিটিস দিয়ে দিচ্ছে যে আপনার রেসপন্সিবিলিটিস কি কি হতে পারে, আপনি এখানে কি কাজ করবেন। ঠিক আছে, সো এই সবকিছু করার পরে যদি আপনার মনে হয় যে আপনি এটার জন্য পারফেক্ট, দেন আপনি বিহান্সে অ্যাপ্লাই করতে পারেন। প্লাস হলো গিয়ে তার এই যে ইমেলটা দিয়ে দিছে, এই ইমেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে যারা হলো যে মার্কেট প্লেসের বাইরে কাজ করে তারা সবসময় চায় যে বায়ারের একটা ইমেল, যে একটা রিয়েল বায়ারের একটা ইমেল চায় তারা। আর তারা কি করে, প্রত্যেক মাসে ওই মেইলে মেইল পাঠায়। 10 দিন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই কাজটাই করে। ধরেন আপনি এরকম, এই যে বিহ্যান্স হলো গিয়ে এটার জন্য খুব ভালো একটা জায়গা, যেখান থেকে আপনি এখন ইমেল কালেক্ট করতে পারেন এবং রিয়েল বায়ারের। এখানে কোনো ফেক ইমেল না, সব হলো একদম রিয়েল অথেন্টিক ইমেল। তো আপনি এই অথেন্টিক ইমেল গুলা নিবেন, নেওয়ার পরে আপনি সুন্দর মতো একটা মেইল লিখবেন, একটা কভার লেটার এড করে সুন্দর মতো একটা ডিজাইন করবেন, নিজের একটা সুন্দর সিভি। ঠিক আছে, যে গ্রাফিক্সে যে সিভি গুলা ডিজাইন করছে, মানে আমরা কি ডিজাইন করছিলাম সিভি ফটোশপ বা ইলাস্ট্রেটর, আমরা সিভি ডিজাইন করি নাই। ওকে, আমরা তাহলে নেক্সট আমরা একটা সিভি ডিজাইন করব, আমরা নেক্সট ক্লাসে সিভি ডিজাইন করব। ঠিক আছে, সো আমরা হলো একটা সুন্দর একটা সিভি ডিজাইন করবেন, ডিজাইন করা সবসময় লোকে এই জিনিসটা রিপ্রেজেন্ট করবেন, উই আর আ গ্রুপ অফ গ্রাফিক্স ডিজাইনার। ঠিক আছে, সব সময় যে কোনো বায়ার এক মানে এই মানে অফলাইনের ক্ষেত্রে হয় কি, যে ধরেন একজনের কাছে ইন্ডিভিজুয়ালি কাজ দেওয়ার চেয়ে ওরা কি করে, যে ওরা চিন্তা করে যাচ্ছে একজনের ইন্ডিভিজুয়ালি কাজ না দেয়া যে কোনো একটা গ্রুপরে যদি বা একটা টিমরে যদি কাজ দিতে পারি, সেক্ষেত্রে এটা খুব বেটার হয়। ঠিক আছে, যেমন আমি কালকে হলো যে আপওয়ার্কে দেখলাম, ধরেন যেমন ফাইবারে হয় কি, যে নরমাল যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ কত, 100টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার সর্বোচ্চ কত দিবে? মানুষ দেখি $10, $20, $30 করে। কিন্তু আপওয়ার্কে এমন না, আপওয়ার্কে একজন দেখলাম যে 100 ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে $300 সে অফার করছে, মায়ের নিচ থেকে $300 দিচ্ছে। জাস্ট কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাদা করে দিবেন, আর হলো ছবিটাকে রিসাইজ করবেন। রিসার্চ করে সেটা হলো যে তার একটা মাপ দিছে, যে এই মাপ অনুযায়ী সে এটা ওয়েবে ইউজ করবে, ওই মাপ অনুযায়ী জাস্ট প্রত্যেকটা ছবি রিসাইজ করে দেবে, এই কাজ। ঠিক আছে, তো এনিওয়ে দেখা যায় কি, যে মার্কেট প্লেসের বাইরে বা ভালো মার্কেট প্লেসের লোকে যখন আমরা কোনো কাজ ধরি বা বায়ার ধরি, সেক্ষেত্রে হয় কি যে পেমেন্টটাও ভালো থাকে। ঠিক আছে, ধরেন যেমন এইটাতে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে কি দেখা যায়, এখানে নিড আ গ্রাফিক্স ডিজাইনার টু ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট ফলোইং ডিরেকশন ফ্রম লিডারশিপ ইউটিলাইজিং দ্য পিকচার অ্যান্ড অবজেক্ট প্রোভাইডেড। জাস্ট এইখানে সে কিছুই দেয় নাই, সে জাস্ট হলো গিয়ে বলছে যে তার গ্রাফিক্স ডিজাইনার লাগবে টু ক্রিয়েট অ্যাডভার্টাইজমেন্ট ফলোইং ডিরেকশন ফ্রম লিডারশিপ, যে লিডারশিপ থেকে যে ডিজাইন আসবে সেই ডিজাইন অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হবে, ছবি এবং অবজেক্ট যেগুলো প্রোভাইড করবে সেগুলো হলো গিয়ে বুঝে। ঠিক আছে, দেখেন যে দিছে কি, তার নাম হলো জব টাইপ ফ্রিল্যান্স, জব লোকেশন নিউ ইয়র্ক, অনসাইট রিকোয়ার্ড। আচ্ছা
আচ্ছা জব পোস্ট করছে 9/30। অ্যালিসিয়া সিমন, সে হলো যে এই এই গ্রুপের একজন মেম্বার, ঠিক আছে। তো আপনি চাইলে কি করতে পারেন যে তাকে ফলো করে তারও পার্সোনালি মেসেজ দিতে পারেন। এনিওয়ে, সো এটা না করে আপনি এখানে কি করতে পারি, আমরা যে অ্যাপ্লাই অন বিএনস, আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে কি করতে পারি যে অ্যাপ্লিকেশন সাবমিট সাবমিট করে দিলাম। সো ফার আপনি প্রত্যেক দিন আপনার এই কাজের জন্য যদি 1 ঘন্টা সময় রাখেন বা 2 ঘন্টা সময় রাখেন, ঠিক আছে, ডেফিনেটলি আপনি সেটার রেজাল্ট 1 মাসের মধ্যেই পাবেন, ডেফিনেটলি পাবেন। কিন্তু ওইখানে তো কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ওইটা হলো জাস্ট আপনার একদম কুইক একটা কাজের জন্য যে ছোট্ট একটা কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। হ্যাঁ ওটা হলো, হ্যাঁ ওটা কোয়ালিটি অনেক ফল করে, একটু না অনেক ফল করে। হ্যাঁ, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি ওটা আমরা ইউজ করব না কখনো, কারণ আমি আমি তো ফটোশপের আপনাদের আপডেট ভার্সনটা দেখাইছি, ঠিক আছে। সো ফার আপনারা যখন হলো কেউ যদি আপডেট ভার্সনটা ইউজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আরো সহজ হয়ে যায় না। আচ্ছা, সো এইরকম করে আমরা কি করব যে এখান থেকে খুঁজে খুঁজে আমরা বায়ার বের করব, বায়ার বের করব, তাদের ইমেল নিব, ইমেল নিয়ে তাদেরকে মেসেজ করব, ঠিক আছে। ইমেল ইমেইলে মানে তাদের সাথে কানেকশন অ্যাড করেন, তারপর সেই ইমেলটা নিয়ে আপনি লিঙ্কডইনে সার্চ দেন, লিঙ্কডইনে তার সাথে অ্যাড হওয়ার চেষ্টা করেন, তাই না? অথবা ফেসবুকেই সার্চ দেন, ফেসবুকে দেখেন তারে খুঁজে পান কিনা, তাই না? অথবা টুইটার এই টুইটারেও খুঁজবেন, তারপর পিন আরেকটা খুঁজবেন হলো ইয়েতে কি বলে এটারে, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে থাকেই, ঠিক আছে। ইনস্টাগ্রামে মানে মিস নাই। সব বায়ার আমি ওই নাম দিয়ে সার্চ করলে আমি দেখছি যে ইনস্টাগ্রামে ওদের পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ যে না, ইলাস্ট্রেটরে তো এটা হয় না। ইলাস্ট্রেটর, হ্যাঁ করতে পারবেন। ইলাস্ট্রেটর কাজে আমরা ফটোশপে নিয়ে যেতে পারি, সেখানে নেট জিএফ করা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এই যে একজন, ঠিক আছে, সে হলো গিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন 2, এই যে দেখেন কি করছে সে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সে ইফ ইউ লাইক টু অ্যাপ্রিশিয়েট if you need logo flyer book cover blah 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 contact with me, ইমেইল, ফেসবুক, আমি যদি ফেসবুকে ক্লিক করি ওই নিয়ে যাবে, নির্ঘাত তার প্রোফাইলে নিয়ে যাবে। ধরেন ডাউনলোড যে কথাটা লেখা থাকে সেইটা কিন্তু হলো যে ওই যে হাইপার লিংক করে, আমরা যে হাইপার লিংক করলাম না, আমরা হাইপার লিংক করে, হ্যাঁ আপনি যখন এখানে হাইপারলিংক করে ধরেন আপনি এখানে ডাউনলোড লেখা দিলেন, লেখা দিলাম ডাউনলোড, ডাউনলোড ক্লিক করলে তারে ধরেন অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, কিংবা তারে আপনার হইতে পারে যে আপনি যদি একদম ফ্রিতে তাকে দিতেই চান, হইতে পারে যে সেখানে আপনার এটা আপনার ড্রাইভের লিংক, ড্রাইভে আপলোড আছে, ড্রাইভ থেকে হলো আপনি তারে দিবেন, তখন ড্রাইভে যখন সেখানে ক্লিক করলে সেটা হলো গিয়ে ড্রাইভের মাধ্যমে ড্রাইভ থেকে সেটা ডাউনলোড হয়ে যাবে। আপনি এই কাজটা করতে পারেন, ওরা দেয় ওয়েবসাইটের লিংক। হ্যাঁ, হ্যাঁ, জি এটা করা যায়। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো গিয়া কিছু ফ্রি ফ্রি ব্লগ সাইট আছে, ঠিক আছে, ফ্রি ব্লগ সাইট, ঠিক আছে। তো এই ফ্রি ব্লগ সাইট বা wordpress.com থেকেও আপনি নিজের একটা ফ্রি ব্লগ খুলতে পারেন, ঠিক আছে। এটা একটু এই বিষয়গুলো একটু দেখেন যে জাস্ট কেমনে একটা ফ্রি ইয়া থাকে, যদিও শেষে হলো ওয়ার্ডপ্রেস এর নাম বা কিরকম ব্লগ স্পট কিছু একটা লেখা থাকে, ঠিক আছে, আমি এই বিষয়টা খুব ভালো জানি না। তো আপনারা জাস্ট হলো গিয়ে কয়েকটা ভিডিও দেখলে এই বিষয়টা হলো গিয়ে ক্লিয়ার হয়ে যাবেন যে এখান থেকে ফ্রি থিম আছে, ফ্রি থিম নিয়ে জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে জাস্ট একটা ওয়েবসাইটের মতো সিম্পল বানায় নিলেন, ঠিক আছে, ফ্রিতে কিন্তু। তো ওইখানে হয় কি যে ওইগুলা যদি আপনার থাকে, যেমন ধরেন আমি যে একটা দিলাম, এই যে একটা একটা কন্টেন্ট সার্চ করলাম, ঠিক আছে, যে
ফ্রি ব্লগ সাইট, এখানে দেওয়ার পরে দেখেন অনেকগুলা ওয়েবসাইটের লিংক চলে আসছে না, যেমন blogger.com। ঠিক আছে, এই blogger.com এও কিন্তু আপনি একটা কি করতে পারেন, যে একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন, নিজের একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। ঠিক আছে, এইগুলা একটু দেখবেন তো হয় কি, যে এই ব্লগ সাইট গুলাতে আপনি চাইলে যে কোনো ব্লগ লিখতে পারেন। ব্লগ গুলা লিখবেন কিসের উপর, সাপোজ ধরেন কোন একটা বিজনেস টিপস দিলেন, প্লাস হলো যে কেন একটা ব্রোশিওর ডিজাইন দরকার একটা বিজনেসের জন্য, এই বিষয়ক টিপস গুলা দিয়ে আপনি এখানে ব্লগ লিখতে পারেন। ব্লগ লেখা, ব্লগের ফাঁকে ফাঁকে কি করা যায়, যে ইমেজ অ্যাড করা যায়, ভিডিও অ্যাড করা যায় ছোট ছোট। দেন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি আপনার লিংক গুলা দিয়ে দিতে পারেন এখানে। ঠিক আছে, সো আপনার যদি কেউ মানে কেউ একজন বলছিল যে যার হলো যে এসইও সম্পর্কে ধারণা আছে, কার যেন ধারণা আছে, লিখুন আপনার ধারণা ছিল এসইও সম্পর্কে। কার যেন একটা ধারণা ছিল বলছিল একদিন ক্লাসে। তো এনিওয়ে, তো ওইটা করলে হয় কি, যে আপনি ধরেন মানে আপনার মানে কাজের জায়গাগুলো হলো গিয়ে বেশি বেশি পরিচিত করতে পারেন, মানুষের কাছে বেশি শেয়ার করতে পারেন। তো আপাতত যেহেতু আমাদের ওইগুলা নাই, আমাদের আছে কি লিঙ্কডইন, তাই না? তো আমরা হলো গিয়ে লিঙ্কডইনে দেখবো যে লিঙ্কডইনে কিভাবে একটা ব্লগ লিখতে হয় এবং সেগুলো কিভাবে আপনি শেয়ার করতে পারেন সবার কাছে। ঠিক আছে, লিঙ্কডইন এর লোকে কি নরমালি আমরা যেটা দেখি সেটা হলো পোস্ট। আমি যদি ক্লিক করি, ক্লিক করে আমি এখানে কি করতে পারি, যে আমার পোস্ট দিতে পারি, হ্যাশট্যাগ ইউজ করতে পারি। এইটুকু তো আমরা দেখছিলাম, তাই না? এইটুকুতে তো কারো কোনো প্রবলেম নাই, আছে? আচ্ছা, সো এরপরে যেটা আছে সেটা হলো গিয়া ভিডিও এড করতে চাইলে ইভেন্ট, এখানে না এই যে রাইট আর্টিকেল, এই রাইট আর্টিকেলে আমরা কি করতে পারি, ধরেন রাইট আর্টিকেল হলো যে একদম প্রপার একটা আর্টিকেল, যে আমরা একটা আর্টিকেল যেরকম করে দেখি বা যেরকম লেখা হয় সেরকম। ঠিক আছে, সাপোজ ধরেন আপনি একটা আর্টিকেল লিখবেন, এবং আর্টিকেল গুলা কখনো এইরকম বিষয়ের উপর লিখেন না যে আমি একটা ব্রোশিওর ডিজাইন করি, বা আমার কাছ থেকে একটা ব্যানার নাও বা ব্রোশিওর নাও, বা আমার কাছ থেকে আমাকে হায়ার করো, এই টাইপের কোনো কথাবার্তা দিয়ে না। ঠিক আছে, দিবেন হলো একটু অন্যরকম। ঠিক আছে, ধরেন আপনি যদি সাপোজ ব্যানার নিয়ে কাজ করেন, ঠিক আছে, ধরেন আপনি ব্যানার নিয়ে কাজ করবেন, আপনি এখানে হলো ব্যানার দিবেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট দিবেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া পোস্ট পোস্ট ডিজাইনের একটা আর্টিকেল যদি আপনি লেখেন, সেখানে আপনার প্রথমত টার্গেট থাকবে কি, যে আপনার যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সেটা হলো কি, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের যেই দিকটা আছে বা যেই সার্ভিসটা আছে সেটার হলো গিয়ে আপনি প্রচার করবেন। তো সেইটারে প্রচার করার জন্য আপনার যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, আপনি যদি দেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কেন দরকার, এটা একটু মানে সরাসরি হয়ে যায়। তো আমরা সরাসরি না করে আমরা হলো গিয়ে একটু প্যাসিভ করার চেষ্টা করব, যেইটাতে হলো গিয়ে বায়াররা ইন্টারেস্টেড হবে। ঠিক আছে, যে ক্লায়েন্ট ইন্টারেস্টেড হবে। ঠিক আছে, যেমন ক্লায়েন্ট ইন্টারেস্টেড হওয়ার জন্য ধরেন সাপোজ আপনি ফেসবুক পোস্ট ডিজাইন করেন। ঠিক আছে, আপনি যদি একটু সার্চ করেন যে 5 why you business, why you start business in Facebook। ঠিক আছে, যে আপনি এখানে লিখলেন যে 5 reason why you start business in Facebook। ঠিক আছে, এখানে দেখেন দেওয়ার পরে কি, যে 5টা কারণ চলে আসতেছে, যে কি কোন 5টা কারণে হলো গিয়ে কেউ একজন ফেসবুকে বিজনেস করবে। ঠিক আছে, 5 reason why you need a Facebook page। ঠিক আছে, 5 reason why you should be using a business page। ঠিক আছে, এই যে এইরকম বিষয়, হ্যাঁ, 5 reason you shouldn't create Facebook business page, 10 reason to use Facebook business। ঠিক আছে, সাপোজ ধরেন আমরা যে কোনো একটা ক্লিক করলাম, ক্লিক করে আচ্ছা এটা নাই,
এটা থাকার কথা। তো এইখান থেকে আমরা কি করব, যে ধরেন যে 5 great reason to start your business, start your Facebook page right now, ঠিক আছে? তো এইখানে দেখেন যে কি কি দিছে, যে কি কি রিজন আছে, ব্র্যান্ডিং এটা সেটা। এখানে দেখেন এই যে এগুলা কিন্তু কি, এগুলো ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটেও কিন্তু এটা copyblogger.com, ঠিক আছে? কপি ব্লগার এই ওয়েবসাইটের নাম। হ্যাঁ, হইতে পারে যে এটা একটা ব্লগ সাইট, আমি অ্যাকচুয়ালি ভালো বুঝি না, খুব সম্ভবত এটা একটা ব্লগ সাইট। তো এইখানে দেখেন, এইখানে কোনো একটা কিছু আসলে এই যে একটা হাইপার লিঙ্ক করা থাকে, 700 মিলিয়ন পিপল, যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে কি করে, সে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে, অন্য একটা পেজে নিয়ে গেছে। যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরেও সে কি করবে, যে আপনারা অন্য একটা পেজে নিয়ে যাবে। এই কপি ব্লগারেরই ওয়েবসাইটের খুব সম্ভবত আমাদেরকে নিয়ে গেছে। তো যাই হোক, তো এইরকম এইখান থেকে ধরেন আপনি হয়তো কিছু কিছু নিলেন বা নিজে কিছু লিখলেন, ঠিক আছে? হইতে পারে না যে আপনি ধরেন নিজে কিছু লিখলেন, লিখে সেটা বাংলায় লিখলেন, সেটা ইংলিশে ট্রান্সলেট করে নিলেন, ঠিক আছে? সাপোজ আমরা জাস্ট একদম মানে বেসিকটা দেখি, ঠিক আছে? যে আমরা আপাতত অনেক কিছু ইয়া করলাম না। তো আমরা ধরেন আমরা, আচ্ছা আমরা এটারই কপি করে আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিই, হেডিংটা আমরা এখানে নিয়ে 5 great reason to start, 5 reason start business in ঠিক আছে? আচ্ছা, তো এটা লিখলাম। এখানে দেখেন, এখানে হলো কি একটা ইমেজ অ্যাড করার অপশন আছে, এটা কভার ইমেজ, ঠিক আছে? যদি ইমেজ থাকে আমার, আচ্ছা, তো এখন তো ইমেজ নাই, আচ্ছা তাইলে আমি জাস্ট একটা যে কোনো একটা ইমেজ অ্যাড করে নিই, ঠিক আছে? তো আমি এখানে একটা ইমেজ দিলাম অ্যাড করতে, এখানে ধরেন 5 রিজন দিলাম, যে 5 রিজন, এটা ছোট করে নিলাম, যে 5 রিজন টু স্টার্ট অন ফেসবুক, ঠিক আছে? এরপরে এইখানেও চাইলে আমি এখানে প্লাসে ক্লিক করলে, এখানে দেখেন যে প্লাস একটা অপশন থাকে, যে প্লাস, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কি হয়, যে এখানে আমাকে বলে যে ইমেজ, ভিডিও, স্লাইড, লিংকস আমি কি অ্যাড করতে চাই, ঠিক আছে? সাপোজ ধরেন আমি এখানে আরো একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে? ড্রপ এন ইমেজ হিয়ার। সো আমি ধরেন এখান থেকে আমি আরেকটা ইমেজ সার্চ করে নিয়ে আসলাম, ফেসবুক বিজনেস দিয়ে আমি ইমেজে গেলাম, যাওয়ার পরে ধরেন জাস্ট আপাতত যেহেতু আমরা সব কপি করতেছি, তো আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, নিয়ে এটা নিয়ে আসি এখানে। তারপর আমি এখানে আপলোড ইউর ফ্রম কম্পিউটার, এখানে আমি ক্লিক করলাম, ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? ইমেজটা নিয়ে আসলাম এখানে, এই যে দেখেন এখানে এই যে একটা লিংক আছে, এই লিংকে যদি আমি ক্লিক করি, ইন্টার লিংক দেন প্রেস এন্টার, ঠিক আছে? এখানে দেখেন, এখানে ধরেন আপনি কিসের দিবেন, আপনি চাইলে এখানে বিহেন্সের লিংক দিয়ে রাখতে পারেন, চাইলে হলো কি আপনার গিগের লিংক দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? যে আপনার গিগের
এই ইমেজের রিলেটেড যেটা থাকবে, ঠিক আছে, ইমেজ রিলেটেড ধরেন কি সোশ্যাল মিডিয়া পোস্ট, শেয়ার, কপি, আমি কি করতে পারি যে এখানে এই আমার লিংকটা দিয়ে আমি এন্টার করে দিলাম, তাহলে এখানে একটা হাইপার লিংক হয়ে থাকলো, ঠিক আছে। তারপর ধরেন আমি আমার রিজন গুলা দিলাম যে কি রিজন, ঠিক আছে, জাস্ট টেক্সটটা কপি করি, টেক্সটটা কপি করার পরে এখানে আমি এক নাম্বার দিয়ে দিলাম ফেসবুক অ্যালাউস, এটা দিয়ে দিই নাম্বার 1, ঠিক আছে। চাইলে আমরা এই টেক্সটটা সিলেক্ট করে আমরা কি করতে পারি যে এখান থেকে ফন্টও মনে হয় চেঞ্জ করা যায়, না সরি ফন্ট চেঞ্জ হয় না। আচ্ছা, তো নাম্বার 2 এরকম করে আমরা 2 নাম্বারের যেই ধরেন রিজন ফেসবুক হেল্পস টু এস্টাবলিশ দ্য এক্সপার্ট ইন 2, বারবার নিচে চলে যাচ্ছে, 3, আচ্ছা। এখানে দেখেন যে এবার হলো যে আপনি একটু খুঁজে বের করবেন যে এখানে কোন টার্মগুলা আপনার হলো কি গিগ রিলেটেড, ঠিক আছে, যেমন কন্টেন্ট প্লাস গুড কন্টেন্ট। এবার আমি জাস্ট এই কন্টেন্ট কথাটারে সিলেক্ট করে এখানে এই উপরের লিংকে ক্লিক করে এখানে জাস্ট আমি আমার সরি এখান থেকে আমি গিগের লিংকটা শেয়ার, কপি, এখানে আমি আমার গিগের লিংকটা আমি কি করব, এখানে দেখেন অ্যাড টু ডিসপ্লে, অ্যাড টেক্সট টু ডিসপ্লে, যে যে কোনো একটা টেক্সট, ঠিক আছে, আমাদের গেট ইউর ফেসবুক পোস্ট ডিজাইন, আমি জাস্ট এটা কি ডিজাইন দিয়ে আমি এটা ধরে কি এটা দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটুকু হলো গিয়ে আমার লিংক হয়ে গেল, ঠিক আছে। উইথ সাম রিসেন্ট ফেসবুক কমেন্ট এন্ড পেজ লাইক পেজ বুস্ট, ফেসবুক হেল্পস ইউর ব্র্যান্ডিং, ঠিক আছে। ধরেন এবার আমি ব্র্যান্ডিং কথাটা নিলাম, নিয়ে সরি এটারে আমি আবার আমি হাইপার লিংক করে দিলাম, ঠিক আছে। ধরেন আমি দিয়ে দিলাম ফেসবুক কভার ডিজাইন, যেহেতু ব্র্যান্ডিং এর সাথে কভার ডিজাইন কথাটা যায়, তো আমি এটা লিখে দিলাম যে এখানে যদি কেউ, ঠিক আছে। তো এরকম করে আপনি কি করতে পারেন যে আপনার যেখানে যেখানে দরকার সেখানে আপনি হাইপারলিংকটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং সর্বশেষে আমরা চাইলে অ্যাজ ইউজুয়াল কি করতে পারি যে নিজের কিছু ইনফরমেশন যদি এখানে অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন। সো এইটা করে দেন আমি কি করব, এটারে পাবলিশ করে দিব, ঠিক আছে। এখানে একটা ছবি দিছি, যদি এই ছবিটা অ্যাকচুয়ালি এর সাথে যায় না, ছবিটা আমরা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। ফেসবুক বিজনেসের সাথে যায়, ফেসবুক ফর বিজনেস, এই ইমেজটা নিলাম, এটা যে সেভ করি কোনো রকম, সেভ লিংকডইন প্লাস সিলেক্ট করলাম,
ঠিক আছে। সো এটা চলে আসছে। এবার আমি একটু দেখলাম, দেখে টেকে দেন এটা আমি এবার পাবলিশ করে দিই। পাবলিশ। এবার এখানে লিখবেন আমার এটা কি 5 গ্রেট রিজন টু স্টার্ট বিজনেস অন ফেসবুক। ঠিক আছে, এখানে আমরা চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি, বিজনেস ফেসবুক, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস, ঠিক আছে, বিজনেস আর্টিকেল, বিজনেস 2020, বিজনেস ব্লগ। সো এরকম বিজনেস রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা এখানে মানে ট্যাগ আমরা ইউজ করতে পারি। আর আরো আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, স্মল বিজনেস, এইরকম অনেক কিছু আমরা দিয়ে তারপর হলো আমরা এটাকে পাবলিশ করে দিতে পারি। সো এটা পাবলিশ হয়ে গেল। এখন চাইলে আপনি এটারে শেয়ার করে দিতে পারেন। এটা আমি শেয়ার করতে পারি কই ফেসবুকে, টুইটারে, অথবা এই লিংকটা আমি নিয়ে, এই লিংকটা নিয়ে আমার যদি নিজের কোনো ব্লগ সাইট থাকে আমি সেইখানেও এটারে শেয়ার করে দিতে পারি। নিজের কোনো একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটে আমি এই টেক্সটটা, লিংকটা পেস্ট করে দিলাম। এবার দেখেন যে এখানের ইম্পর্টেন্ট বিষয়গুলো কি, যে আমি এই যে যেখানে যেখানে আমার লিংকগুলা দিলাম, ঠিক আছে, অথবা ধরেন কেউ একজন দিল রিজন টু স্টার্ট বিজনেস অন ফেসবুক, এই কথাটা যদি কেউ লিখে সার্চ দেয়, জানি না দেখে আসে কিনা। এই যে চলে আসছে, এই যে কন্টেন্ট অ্যাবাউট রিজন টু স্টার্ট বিজনেস অন ফেসবুক, এই যে যারা যারা লিখছে এই বিষয়ে, ঠিক আছে, দেখেন মোটামুটি সবারটাই চলে আসছে। তো এই যে এটা আসছে, এখানে ক্লিক যখন কেউ করবে, যে কেউ যখন এটা পড়তে যাবে তখন এটা দেখবে এরকম, দেন এখানে ক্লিক করবে, ক্লিক করলে এটা চলে আসবে। তো চলে আসার পরে এখানে দেখেন যখন কেউ এই ইমেজটাতে ক্লিক করবে তখন তাকে কই নিয়ে আসবে, আপনার ফাইবার প্রোফাইলে। জাস্ট ইমেজটাতে ক্লিক করলেই তাকে হলো আপনার ফাইবার প্রোফাইলে নিয়ে আসবে। এই ইমেজটাতে যদি ক্লিক করেন, দেন হলো ব্র্যান্ডিং এ যদি কেউ ক্লিক করে তাইলেও তাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। ঠিক আছে, এই হাইপারলিংকে যে কোনো জায়গায় ক্লিক করলেই তাকে কি করবে, যে আপনার প্রোফাইলে নিয়ে আসবে। তো এইটা হলো কি, যে মানে আপনার মানে সার্ভিস, সেটা ফাইবারের সার্ভিস হোক কিংবা ধরেন আপনার বিহান্সের হোক কিংবা ধরেন আপওয়ার্কের হোক, যে কোনো জায়গারই হোক, ঠিক আছে, বা সেটা আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইট হোক, সব জায়গার জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট যে ব্লগ লেখা বা আর্টিকেল লেখা।